আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার, যেটাকে মাকামে মাহমুদ বলে, আর দ্বিতীয় তৃতীয় কোনো চেয়ার নাই, এই দুইটাই চেয়ার আল্লাহর ডান পাশে লাগাবে। কিয়ামতের দিন সর্ব আগে আমাদের নবীজিকে উঠানো হবে, সমস্ত নবী রসুল মানুষের আগে ওনাকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। আল্লাহ জিজ্ঞাসা করবেন এই চেয়ার, আপনার উম্মত তো ইউনিয়ন কাউন্সিল চেয়ারের জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, আপনি মাকামে মাহমুদ পাইও বলতেছেন বসবেন না। বলছে কেন বসবো না, এটা শুনবেন? বলছে শুনান। বলছে আমি যদি বসি তো উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবো। আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি মাউইদুকুমুল হাউজ, উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করো। আমার পিপাসিত উম্মত যেন আইসা হাউজে কাউসারে অপেক্ষা না করতে হয়। আমি আগে ছুটা যাব ওইখানে, আমি অপেক্ষা করব, কিন্তু উম্মত যেন অপেক্ষা না করে, যে আসবে তাকেই নিজের হাতে পানি পান করাবো। আর চিৎকার দিয়া বলবো লা তাসমান বাদাহা আবাদা, আজকের পরে আর কোনো পিপাসা তোর লাগবে না। যে নবী চেয়ার পাওয়ার পরেও বসবে না, কাদের জন্য? ওনার কিয়ামতের মাঠের কান্না আমাদের জান্নাতের জন্য। বলছে শুধু এইখানেই শেষ না, আমি মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতিগুলা দিছেন, ওগুলাকে বাস্তবায়ন করার সবচেয়ে মুখ্যম জায়গা, সবচেয়ে সুবর্ণ সুযোগ মিজানের ওইখানে। যখন পাল্লা জমবে না, তো আপনি বলছেন সালতু তা, আমি চাইলে নাকি দিবেন? তো আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, এই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকা যায়। আপনি বলছেন সুপারিশ করলে কবুল করবেন, শাফি তুসাফা, আমি সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকা যায়। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, তো আমি ওইখানেই দাঁড়ায় বলবো আমি রাজি হব না, যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকবে। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, লা ইউখজিকা ফি উম্মতি, তো আমি যখন পাল্লা ঝুঁকবে না, তো আমি চিৎকার দিয়া বলবো এখনই তো ঘোষণা হবে, আমি লজ্জা রাখবো তো রাখবো কোথায়? আপনারা বলছেন লজ্জিত করবেন না, বলতে বলতে আমি পাল্লা চুকায় ছাড়বো, আমি মিজানের কাছে ছুটা যাব। শুধু ওইখানেই শেষ না, পুলসিরাতের কাছে তারপরে ছুটা যাব। যদি উম্মত পার হইতে না পারে, তাহলে জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, ওই গাঠটি মাথায় দিয়া পার করায়। যে রসুল চেয়ার পাইও বসবে না। আমরা কতটুকু প্রস্তুতি নিতেছি? আশা তো রাখি। রসুল তো জীবনভর চোখের পানি জড়াইতে চলে গেলেন। ১.৫ লক্ষ নবী ওলামারা একমত হবে, সারা দুনিয়ার মানুষ তো মানুষ, ১.৫ লক্ষ নবী ৩১২ জন রসুল পর্যন্ত চিৎকার দিবে নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র আমাদের নবীজি, যিনি কিয়ামতের মাঠের এই ৩ জায়গায় ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 উম্মতি, আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। যেই কথা বলবেন হাসান বাঁচান, হোসাইন বাঁচান, আলী বাঁচান, ফাতেমা বাঁচান, আমার ফ্যামিলি বাঁচান, না উম্মত বাঁচান। অথচ হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল। একজনও নানা এখানে নাই, নানা আছে এরকম নানা নাই। আল্লাহ রসুল গোরা হইতেন আর হাসান হোসাইন পিঠে বসতেন, এদের ছোট বোন উম্মে কুলসুম গাড়ের মধ্যে বসতেন। আল্লাহ রসুল গোরা হয়ে ঘরের ভিতরে চক্কর দিতেন আর জিজ্ঞাসা করতেন সোয়ারি কেমন? 3 জনে বলতো বড় উত্তম। আল্লাহ রসুল নিচের থেকে বলতেন যারা সোয়ার হয়েছে আরো বড় উত্তম। এক নানাও তো এখানে নাই, নানা তো আছে কিন্তু এরকম নানা নাই যে নাতি করে গোরা হইয়া ঘরের ভিতরে চক্কর দেয়। কেমন ভালোবাসা!
দুই ভাই আয়সা বলতেছে আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। দুইজনে হাইসা বলতেছে জবাব হয় নাই। কয় মানি? আমরা দুইজন উত্তম। কয় কি কইরা? আমাদের আম্মা জানকে চিনেন? কয় বলো। পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানরে চিনেন? আমাদের আব্বা জানের বলছে বলো, পরিচয় দিয়া বলছে আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা জান কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? আল্লাহ রসুল বলতেছে পরিচয় দাও। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের নামও মানুষ জানে না। আমাকে নানা জানরে চিনেন? দুজন রে কোলে উঠায় চুমা দিয়া বলতেছে মাইনা নিলাম তোমরাই উত্তম। এই দিক দিয়া তোমরাই উত্তম, এই দিক দিয়া তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা এদের খবর নিবেন না, নিবেন নারায়ণগঞ্জের মানুষ, বন্দরের মানুষ আমাদের জন্য চোখের পানি জড়াবেন। জান্নাত তো চাই, কতটুকু প্রস্তুত? কি রাজি প্রস্তুতি নিতে? ওয়াদা? কে কে ওয়াদা? পাক্কা? নামান 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 পাক্কা? পাক্কা যদি না হই, আমি তো দুঃখে বলি, ওয়াজের জন্য না, সব জায়গায় বলি, কারো হাত উঠানো পাই না যে এই বয়সে যতবার চুল কাটছি একবারও নবীর আদর্শ মতো চুল কাটি নাই। একবারও সেলুনে বলি না আজকে আমার নবীর আদর্শ মতে আমাকে চুলটা কেটে দাও, একবার হইলো আমাকে দাও কেটা। কতবারই তো মেসেজ পাঠাইলাম, একবার হইলো লেখো I.U। I.U কি? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝে গেছে আসল শিরার ভিতরে আমি হাত দিয়া দিছি। এরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি। একবার হইলো মেসেজ পাঠাও I.U। একবারও তো চুল কাটলাম না। আজকের থেকে ওয়াদা করি প্রস্তুতি নিব, আর জান্নাতের প্রস্তুতির জন্যই মুহাম্মাদুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। শুধু প্রস্তুতির জন্য না, আল্লাহর রাসূল আসছেন সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কেমন হবে যুবক? তোমাদের জান্ডা থাকবে হাসান হোসাইনের হাতে, মা বোনদের জান্ডা থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর বয়স্কদের জান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর পুরা উম্মতের জান্ডা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সবার হাতে আল্লাহ আগে, আল্লাহর রাসূল, আর আমরা পিছনে। হায় হায় হায়, কেমন হবে? কেমন হবে? ঠিক না? কালকেই বলতেছিলাম নারায়ণগঞ্জে শানে সাহাবার ভিতরে যে সাহাবাদেরকে সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন আল্লাহ। আমার মন বলে, ওলামা একমত নাও হইতে পারে, হয়তো একমত হবেন না আপনারা, কিন্তু আমার মন বলে বাংলাদেশে 2 সাহাবী কেন পাঠাইল? সারা দুনিয়ায় কেন ছিটায় দিলেন? আমি তো সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখছি সাহাবাদের কবর, হয়তো 2-1 হাজার বাদ আছে, বাকি তো সব আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ। আমার মন বলে কেন? কখনো VIP গাড়ি যখন যাইতে থাকে না, তো রাস্তা বিলকুল ফাঁকা থাকে, কিছু বুদ্ধিমান গাড়ির চালক আছে, এরাও এটার পিছনে লেগে যায়, আর পিছনে পিছনে ছুটতে থাকে। আগে যেই জায়গা দিয়ে যাইতে থাকে, যারা পাহারায় থাকে ওরা ভাগতে থাকে, এই গাড়িও মনে হয় সামনের গাড়ির বহরে, সিগন্যালও দেয় না, আটকায়ও না, ঠিক না? সাহাবারা যখন আমাদের দেশ থেকে উঠে যাইতে থাকবে আর আমরা পিছে পিছে যাইতে থাকবো,
সাহাবাদেরকে দেখা সামনেওয়ালারা বলবে এরাও এদের বহরে আমাদের এই জন্য সাহাবাদেরকে আল্লাহ ছড়ায় দিচ্ছে। আমার মন বলে মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য সাহাবাদের কবর ছিটায় দিচ্ছেন। ওরা যখন কিয়ামতের মাঠের দিকে ছুটতে থাকবে, জান্নাতের দিকে ছুটতে থাকবে, আমরাও পিছে পিছে ছুটতে থাকবো। ফেরেশতারা ভাববে এরাও এই বহরেরই লোক, থামানো যাবে না, যাইতে দেবে। এই জন্য আল্লাহ সাহাবাদেরকে ছড়ায় দিছে। আমার মন বলে, কিতাবে পাই নাই, যুক্তি বলে প্রস্তুতি নেওয়া যেতে হবে। আল্লাহ রসুল আসছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। প্রস্তুতি নিব তো? প্রস্তুতির জন্য কি? মুহাম্মাদুর আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ। ওলামা একমত হবে না আমার সাথে, না জানি আঙ্গুলি উঠায় দেয় কে কি লেখা শুরু করে। আমি তো বলি আল্লাহ আমাদেরকে এতটুক ভালোবাসেন, আল্লাহ নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন, নিজেরটা ছেড়েই দিছেন। যদি না ছাড়তেন তাহলে কেন বলতেন ওয়াইন তুতিউহু তাহতাদু? আমারটা বাদ, আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরায় দিব। তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমারটা লাগবে না। তুমি আমার বন্ধুর হইলেই হবে, আমি হেদায়েতের মালা পরায় দিব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে, আমারটা বাদ। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো সহজ করে দিয়েছেন। শিখবো তো আল্লাহর রসুলের আদর্শ শিখব। যুবক শিখো, জান্নাত বড় সহজ, কঠিন না। এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিবে। যদি না দিতেন, ঈমান থাকার পরে এক সুন্নতের বিনিময়ে জান্নাত দিয়া দিবে। হায় হায়, যদি না দিতেন তো আল্লাহ রসুল কেন বলতেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আমার এক সুন্নতকে ধরা যে জ্বলতে জ্বলতে কবরে চলে আসবে ইমানের সাথে। ফিতনার জামানায়, আমরা এখন ফিতনার জামানায় আছি, 100 শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। এক সুন্নতে এক শহীদ হইলেই যথেষ্ট। আসি আল্লাহর রসুলের আদর্শ শিখি। শিখব তো? ওয়াদা? কে কে শিখবে দেখি? আল্লাহ কবুল করুক। নামাজ সবচেয়ে বড় আদর্শ। এই এলাকাবাসী আর কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য এতটুকুই আজকে যথেষ্ট হবে। যদি এই পুরা মজমা আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, যেটা উনি দুনিয়ায় পা রাখতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তো চিৎকার দিতে দিতে যাইতেছিলেন আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। আইসো সেজদা দিয়া বলতেছেন নামাজ, যাওয়ার সময় বলতেছেন নামাজ। আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা। নামাজ যার জীবনে নাই, সে যেন আমার কাছে কিছু দাবি না করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি যেটা নিয়ে আসছি আমার কাছে যেন কিচ্ছু দাবি না করে। যার জীবনে নামাজ নাই, সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বো না ছাড়বো? ওয়াদা? আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বো না ইনশাআল্লাহ। কি যুবকরা কি বলে? পাক্কা? নামাও তাহলে দেখি, খবর নিব আমি কতটুকু পাক্কা। তুমি যদি পাক্কা হও তাহলে আল্লাহ পাক্কা। কসম খোদার, মৃত্যুর আগে জান্নাতের চাবি তোমাকে দিয়া তারপরে উঠাবে। জান্নাতের চাবি 100% মিলবে। জান্নাতের চাবি
5 ওয়াক্ত নামাজ। আর একটা কথা বলবো, মনীষীরা লেখছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, কৌয়াতে নেকি নাদারি বদমাখন, নেক যদি নাও করতে পারি, কিছু জিনিস এমন আছে যেটা করব না, যেটা আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের বাহিরে, আমার নবীর আদর্শের ভিতরে নাই। এমন কিছু জিনিস আমাদের সমাজে আছে। 2020 সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। ডাইনালারা বলছে, বামালারা বলছে, আমাদের দেশের মানুষ বলছে, দূর দূরান্তের থেকে বলছে, কিন্তু 2020 করুণায় আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে। আমাদের দেশের মতো এত সুন্দরভাবে দাফন কাফন দুনিয়ার কোন দেশে সম্পূর্ণ হয় নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। ভালোবাসার বিকাশ। 7.8 ভূমিকম্প আমাদের দেশেও আসছিল, আজকে তো তুর্কিতেও আসছে। মৌতের মিছিল কিন্তু 20,000 পর্যন্ত পৌঁছে গেছে। আরো কত দূর যায় জানি না। আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন, 5-6 বছর আগে, 2013-তে হবে বা 14-তে হবে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। বোঝা গেল আল্লাহর ভালোবাসা আছে এই দেশের সাথে। বুলবুল আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়া, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। এই জমিনে শতবার ভূমিকম্প আসছে, আজ পর্যন্ত একটা টিনের ঘরও হেলে নাই। বুঝা গেল এই দেশের সাথে আল্লাহর ভালোবাসা আছে। এরকম কোন গুনাহ না হোক, আল্লাহ নারাজ না হোক। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর আদর্শ মানতে না পারলো, নবীর আদর্শের বাহিরে এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আর বিপর্যয় চলে আসে তখন কোথাও কিন্তু শুধু একজন বিপর্যয়ের শিকার হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপর্যয়ের শিকার হবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি,